মাজারকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা বা এইরকম ব্যবসাকে তো আমরা কোনোদিন সমর্থন করবো না। একজন ব্যক্তিও না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সমর্থন করবে না। ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই। এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায়, সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে, যেমন এখানে 12 জন আউলিয়ার মাজার আছে। সিলেটে যদি আপনি দেখেন, শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে। চিটাগং এরকম মাজিদ গোস্তামি রহমতুল্লাহ আলাইয়ের মাজার আছে। এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু অনেক পীর আউলিয়া ওনাদের মাজার রয়েছে। সেই জায়গাগুলোতে গিয়ে অবশ্যই যেটা হয়, আমরা দোয়া করি, তাদের জন্য দোয়া করি। তো এটা তো আছে, এটা তো সত্য, এটা তো থাকবে এই ক্ষেত্রে। কিন্তু কিছু কিছু আমরা এরকমও দেখি যেগুলো আসলে ব্যবসায়ী প্রতিষ্ঠান বানিয়ে ফেলা হয়। আদৌ এখানে কোনো পীর কিংবা আউলিয়ার কখনো মাজার ছিল না, কবরও ছিল না। এটাকে ধর্ম ব্যবসার আড়ালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওটাকে ওরকম করে কবর করে মাজার হিসেবে বানানো হয়, লাল তাবু দেওয়া হয়, এই কাজগুলো করা হয়। তো আমাদের কথা হচ্ছে এরকম মাজারকে কেন্দ্র করে ধর্ম ব্যবসা বা এইরকম ব্যবসাকে তো আমরা কোনোদিন সমর্থন করবো না। একজন ব্যক্তিও না, বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও সমর্থন করবে না। আবার যারা আমাদের সত্যিকারের অলিয়া আউলিয়ার যে মাজারগুলো রয়েছে, সেগুলোর প্রতি আমাদের ওইটুকু ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে হলো, নীতিনৈতিকতার জায়গা থেকে হলো, ওইটুকু শ্রদ্ধাবোধ আমাদের থাকা উচিত এবং এগুলো রক্ষার দায়িত্ব। কারণ অবশ্যই কারো না কারো, সবার হয়তো থাকবে না, কিন্তু অধিকাংশরই তো সেই জায়গার প্রতি একটা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে একটা গুরুত্বপূর্ণ সহমর্মিতা থাকে। তো সেটার প্রতিও আমাদের শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন। এবং সেই ক্ষেত্রে সেই বিষয়গুলো যেন কেউ কারো আমার পছন্দ হচ্ছে না দেখি আমি সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব, সেটা নষ্ট করতে যাব, এই জিনিসটা তো কখনোই কাম্য না। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, তার পাশেই পাকিস্তান। এই দুইটি দেশের মধ্যে যদি এরকম একটা যুদ্ধের কোনো পরিস্থিতি দাঁড়িয়ে যায়, সবচেয়ে বেশি তৃতীয় দেশ হিসেবে যে দেশটা ভুক্তভোগী হবে সেটা হলো বাংলাদেশ। আমরা আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুইটি দেশের মধ্যে যুদ্ধ লাগে। তার উপরন্তু এই দুইটি দেশ হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ। এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দুইটি দেশের মধ্যে ধর্মীয় দিক থেকেও কিন্তু মুখোমুখি অবস্থান মাঝে মাঝে আমরা দাঁড়াতে দেখেছি। আমরা উপমহাদেশের রাইভালরি যখন চিন্তা করি, ইভেন ক্রিকেট ম্যাচের ক্ষেত্রেও আমরা দেখি যে এই দুইটি দেশ মুখোমুখি দাঁড়িয়ে যায়। তো এই জায়গায় আবার আপনারা দেখবেন যে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমরা মাঝে মাঝেই তার বিভিন্ন কথায় কাজের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাই। তো সেই জায়গা থেকে আমরা কখনো এটা প্রত্যাশা করি না যে আমাদের পার্শ্ববর্তী দুটি দেশ যে কোনো কারণে হোক না কেন তারা যুদ্ধে জড়িয়ে পড়ুক। তাদের সাথে শুধু আমাদের বাণিজ্যিক আন্তর্দেশীয় সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয়, পাশাপাশি পরিবেশটাও খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এর আগে পৃথিবীতে বিশ্বযুদ্ধ বলি, বিভিন্ন আন্তর্দেশীয় যুদ্ধ বলি, যেখানেই হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রভাব পড়েছে। তো আমরা চাই এটি যেন না হয়। তারা তাদের জায়গা থেকে ধর্মীয় উস্কানিকে যেন ব্যবহার না করে। হামলাটা কিন্তু প্রথম ভারত করেছে। আবার আমরা যখন পেহেলগামে হামলাটা দেখি, কোনো রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে যে পাকিস্তানের এই পাকিস্তান দায়ী, পাকিস্তানের এই অংশটা দায়ী, আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। সেই অনুযায়ী আন্তর্জাতিক আদালত আছে কিংবা এরকম অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ সহ উপস্থাপন করতে পারে, ওই অনুযায়ী বিচারের আওতায় আসবে। কিন্তু পৃথিবীতে আমরা এরকম অনেক ঘটনা দেখেছি, নিজেরা প্ল্যান করে ঘটিয়ে দেওয়া হয়, এরপরে দায় চাপানো হয়, এমনভাবে ঘটানো হয় যেন ওই দেশ, ওই সংস্থা, ওই গোষ্ঠীর উপর দায় চাপানো যায়। তো এই ঘটনাগুলো ঘটিয়ে যদি এরকম কোনো কিছু চিন্তা করা হয়, অস্থিতিশীল পরিবেশের চিন্তা করা হয়, এটা আমরা কোনোদিন আমাদের জায়গা থেকে সমর্থন করব না। এবং এই ক্ষেত্রে বরং আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের যারা বর্তমানে রাজনৈতিক দলগুলো রয়েছে, বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী যে দলগুলো, আমরা যারা একসাথে অভ্যুত্থানে লড়াই করেছি, তারা যেন এই বিষয়ে জাতীয় ঐক্যটি সবসময় ধরে রাখে। কারণ দেশ যদি থাকে আমরা থাকবো, দেশ স্থিতিশীল থাকলে আমরা স্থিতিশীল থাকবো। সো দেশ ঠিক থাকা গুরুত্বপূর্ণ। এই জায়গায় এনসিপির পক্ষ থেকে আমাদের আহ্বান থাকবে, আমাদের যে বর্তমানে সক্রিয় যে রাজনৈতিক দলগুলো, আমরা যেন আমাদের জায়গায় এই ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকি।